আমি এই পুরো অটোমেশন প্রক্রিয়ার একজন ভুক্তভোগী। মানে এই পুরো প্রসেসটার মধ্যে পড়ে গিয়ে আমি পূর্বে অন্য এক মেডিকেলে ছিলাম, সেখানে একটা অভ্যস্ততা বা সেখানে বন্ধু বান্ধবীদের সাথে একটা গ্রুপ স্টাডির ব্যাপার থাকে, এবং মেডিকেলে পড়াশোনা করতে গেলে কিন্তু গ্রুপ স্টাডি একটা অনেক বড় ফ্যাক্টর। তো গ্রুপ স্টাডিতে একটা ব্যাঘাত ঘটে এবং টিচারদের সাথে যে একটা অভ্যস্ততা গড়ে ওঠে, আমার হঠাৎ করে এই 3 মাস পর এসে যখন মেডিকেল চেঞ্জ করতে হলো, সেটা আমার একটা পড়াশোনার মধ্যে অনেক বাধা সৃষ্টি করেছে। অটোমেশন পদ্ধতিটা হচ্ছে একটু দীর্ঘায়িত। আমরা জানি পূর্ববর্তী কয়েক বছর ধরে এই অটোমেশন চলে আসতেছে, আর এই অটোমেশনটা হয় কয়েকটা ধাপের কারণে হওয়ার ফলে যখন আমরা মেডিকেলে ক্লাস শুরু করে দিই তখন এই অটোমেশন পদ্ধতি চলতে থাকে, যার ফলে শিক্ষার্থীরা একটা লম্বা সময় অন্য একটা মেডিকেলে ক্লাস করার পরে আর আবার নতুন মেডিকেলে আসে, যার ফলে হচ্ছে শিক্ষার্থীরা নতুন মেডিকেলের টিচারদের সাথে ইন্টারাকশন বলেন, নতুন ক্লাস পরিবেশ সব কিছুর মধ্যে না একটা গ্যাপ থেকে যায়, যেটা আগের মেডিকেল নতুন মেডিকেল, কারণ সব জায়গার পরিবেশ সমান না, এটা স্বাভাবিক। এই অটোমেশন সিস্টেমটা খুবই দীর্ঘায়িত একটা প্রক্রিয়া। তো দীর্ঘায়িত হওয়ার কারণে যে এই অটোমেশন সিস্টেম মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পরেও সেটা চলতে থাকে। যেমন কয়েকদিন আগে সে 3rd মাইগ্রেশনের একটা ফর্ম দেওয়া হয়েছে, তো সেখানে শিক্ষার্থীরা ভর্তি মানে একটা মাইগ্রেশনের কলেজে কনফার্ম করে সেখানে আরেকটা মাইগ্রেশন কলেজে চলে গেছে। তো সেই ক্ষেত্রে তাদের পড়ালেখার হ্যাম্পার হয়েছে। আমরা জানি যে মেডিকেলের পড়াশোনা কিন্তু নর্মাল পড়াশোনার মতো না, মেডিকেলের পড়াশোনা অনেক প্রেশার। তো সেখানে একটা কলেজে ভর্তি হয়ে সেখানকার পরিবেশের সাথে খাপ খাওয়ায়ে চলায়, তারপরে হচ্ছে তার টিচারদের সাথে একটা ইন্টারাকশন হলো, সহপাঠীদের সাথে একটা ইন্টারাকশন হলো, সেখানে তাদের আরও কয়েকদিন পরে জানতে পারলো কি তাদের আরেকটা মাইগ্রেশন হয়েছে, তো তারা অন্য একটা মেডিকেলে চলে গেল। তো সেখানে তাদের পড়ালেখার হ্যাম্পার হলো। এবং দেখা যায় মেডিকেলে এমন অনেক মানুষজন আছে যারা হচ্ছে পড়ালেখা কোপ আপ করতে না পেরে তার ঝরে পড়ে যায়। তখন তারা বিভিন্ন ধরনের সুইসাইড অ্যাটেম্পট বা ধরেন অনেক আত্মঘাতীর একটা সুযোগ নেয়, সেটা আমরা রুখতে পারি।